লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না, বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম, বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে। আর টু বি অনেস্ট যদি বলি, টিম ম্যানেজমেন্ট লাস্ট 2-3 মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কীভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেক ডিবেট থাকে, অনেক ডিসকাশন থাকে। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি, অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের 100% বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অবভিয়াসলি যেটা বললাম যে দেখেন, আমরা টিম হওয়ার আগে অনেক এটা নিয়ে ডিসকাশন থাকে, অনেক ডিবেট থাকে, বাট লাস্ট মোমেন্টে যখন টিমটা যেটাই আসবে 15 মেম্বার 14 মেম্বার যেটা এসেছে, আমার কাছে মনে হয় প্রতিটা টিম মেম্বারই বিলিভ করবে। বিলিভটা ইম্পর্টেন্ট এবং আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ভালো কিছু হবে। টু বি অনেস্ট যদি বলি, বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি। তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায়। তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি। আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম, কেউ হয়তো আমাদের চিন্তাও করে নাই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি। অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাব, একটা চ্যালেঞ্জ থাকবে, বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে। চ্যালেঞ্জ একটা থাকবে, বাট আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা আসলে আমরা কীভাবে ডিল করতেছি এটা ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট যত কথাই হোক না কেন, যেখানেই যাক ক্রিকেট খেলতে, অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নেই, আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট। এবং যেটা বললাম যে অবশ্যই আমাদের সেরাটা দেওয়া দরকার, যদি সেরাটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বোলিং করেছে, আমার ওর উপর অনেক বেশি বিশ্বাস বোলিং নিয়ে। ইভেনচুয়ালি আমরা সবাই জানি যে গায়ানার উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে। লাস্ট 1 মাস ধরেই হয়তো আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিসের ভিতরে ছিলাম, তো জিএসএলের এই টিমটা নিয়ে আমার সাথে কমিউনিকেট হচ্ছে, বাট আসলে ইভেনচুয়ালি আমার ফোকাসটা পুরোটাই ন্যাশনাল টিম সাইড ছিল, যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশনে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম। সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসের ভিতরে ছিলাম। তো আমার কাছে মনে হয় না যে দেখেন লম্বা একটা সময় পাচ্ছি, যখন এখন যেহেতু টিমে নেই, জিএসএল খেলতে যাচ্ছি, সো এখানে জিএসএল হচ্ছে T20, তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড়। সো প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি, ওয়ানডে বা T20, এটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার। আর ফার্স্ট কোশ্চেনটা কী ছিল ভাই? না, একটা জিনিস আমরা সত্যি কথা বলতে দেখেন, আমরা লাস্ট কিছু বছর ধরে হয়তো লাস্ট 2-3 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে। তো ওই রেসপেক্টটা আসলে আমরা প্রতিপক্ষের কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে। তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয়, তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি। বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট 2টা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম, তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা ওইরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা, এটা নিয়েও কোশ্চেন ছিল। বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি, এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠেই দিতে পেরেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.